সামনে বাঙালির শ্রেষ্ঠ পার্বণ রথযাত্রা। তবে পুরী নয়, এই বাংলায় রয়েছে এক প্রাচীন জগন্নাথ মন্দির, যা বয়ে চলেছে সুদূর প্রাচীন ইতিহাস। বাংলার আনাচে কানাচে রয়েছে নানা স্থাপত্য। এককালে ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে একাধিক মন্দির প্রত্ননিদর্শনগুলো। মন্দিরের গঠনশৈলী এবং রীতি প্রমাণ করে ঐতিহ্যকে। বাংলা ওড়িশা সীমানা এলাকায় থাকা একাধিক প্রাচীন মন্দির এখনো প্রাচীন ইতিহাস এবং ধারাবাহিকতা বজায় রেখেছে। যদিও এই মন্দিরের এই গঠনশৈলীর মধ্যে একটু ভিন্নতা আছে। অর্থাৎ পেছনের জগন্নাথ মন্দির যেভাবে নির্মিত হয়েছে, ওড়িয়া শৈলী থাকলেও উচ্চতার দিক থেকে অনেকটা নিচু। তারপরে রয়েছে জগমোহন, খুব ছোট করে। তার প্রহরী রয়েছেন, প্রহরীর পরে আবার নাট মন্দির রয়েছে। এই যে নাট মন্দির, এর শৈলীটাও অনেকটা বীরভূমের তৈরি। আবার একইভাবে এই মন্দির থেকে দক্ষিণে রাস্তার পাশে আমরা রাসমঞ্চ দেখতে পাই। সেখানেও এটা প্রমাণিত হচ্ছে যে এই পরিবার অবধারিতভাবে যে বৈষ্ণব ধর্মের সঙ্গে যুক্ত ছিলেন। কারণ রাসমঞ্চ কখনো তোমাদের রাধাকৃষ্ণের মন্দির ছাড়া রাসমঞ্চ হয় না। আবার জগন্নাথ এবং রাধাকৃষ্ণের সম্পর্ক একাত্ম রয়েছে। এই যে মন্দির, এই মন্দির দাস মহাপাত্র পরিবার এখনো রক্ষা করছেন। এককালে দাঁতন, যা বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্ভুক্ত, তা ছিল উড়িষ্যা রাজ্যের অধীন। এতদ অঞ্চলে গড়ে উঠেছিল একাধিক মন্দির। সম্রাট শাহজাহানের সময়ে এই মন্দির বহন করে বেশ কয়েকশো বছরের ইতিহাসকে। মন্দিরের গঠনশৈলী, মন্দিরের সামনে টেরাকোটা নির্মাণ প্রকাশ করেছে কয়েকশো বছরের ইতিহাসকে। সামনে রথযাত্রার উৎসব, বাংলা ওড়িশা মেতে উঠবে আনন্দ উৎসবে। মেদিনীপুরের বাংলা ওড়িশা সীমানা এলাকা দাঁতন থানার সরসংকা গ্রামে রয়েছে প্রাচীন জগন্নাথ মন্দির। বেশ কয়েকশো বছরের পুরানো বলে ইতিহাস গবেষকেরা মনে করেন। পুরানো ইতিহাস ঘেঁটে জানা যায় এই মন্দিরটি নির্মিত হয়েছিল সম্রাট শাহজাহানের আমলে। তৎকালীন সময়ে দাস মহাপাত্র পরিবারের সদস্যরা সুবর্ণরেখা নদীতে কর আদায়ের জন্য নিযুক্ত হয়েছিল। পলাশিয়া গ্রামে গড়ে তুলেছিল বসত ভিটা। তবে সুবর্ণরেখা নদীতে বারংবার বন্যার কারণে দাস মহাপাত্র পরিবারের শরিকেরা বসতি স্থাপন করে দাঁতন থানার সরসংকা এবং আঙ্গুয়া এলাকায় সরসংকা গ্রামে প্রতিষ্ঠা করেন জগন্নাথ মন্দির। ইতিহাস তো অনেক কিছুই আছে, যেটা আমাদের মধ্যে সঠিক হয়তো জানা নেই। প্রায় 400 বছর আগেকার মন্দির। তো আমরা বংশ পরম্পরায় এখানে আছি না, সেসব আমাদের জানা নেই। বলছি না, 400 বছর আগেকার কথা আমরা বলতে পারবো না। সামনে দেওয়ালে রয়েছে টেরাকোটার আদলে একাধিক ছোট ছোট মূর্তি। মন্দিরের দ্বার মুখে রয়েছে দারোয়ান। এছাড়াও রয়েছে নাট মন্দির। এখানে এসে তারা ছিলেন, কিন্তু তাদের কোথায় বাড়ি কি ছিল সেগুলোর তো আর কোনো চিহ্ন নেই, কারণ ধ্বংস হয়ে গেছে। আপাতত জগন্নাথ মন্দিরটা টিকে গেছে। ধরে নেওয়া হচ্ছে যারা জগন্নাথের মন্দির গড়েছেন তারা অবধারিতভাবে বৈষ্ণব ভাবনার অনুসারী এবং পুরীর সঙ্গে তাদের সম্পর্ক ছিল। যদি স্বাভাবিকভাবে উৎকল বঙ্গীয় সংস্কৃতির মেল বন্ধন এই প্রাচীন মন্দিরে। বর্তমানে দাস মহাপাত্র পরিবারের সদস্যরা এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন। প্রাচীন ঐতিহ্য ও ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে সম্ভ্রান্ত এই পরিবারের সদস্যরা। তবে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় থাকা এই মন্দির ঐতিহাসিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। তবে এই মন্দিরের রীতি ও ঐতিহ্য বেশ আকর্ষণীয়। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।